এখন বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে এটি প্রথম ম্যানুয়ালি গণনা করবে, ম্যানুয়ালি গণনা করার পরে কোনো একটি ডিপার্টমেন্টকে মার্জিন করে তারপর এটি আবার মেশিনে দেবে, 2 মেশিনে দেওয়ার পরে যেটি কাছাকাছি আসবে সেই মেশিনে দিয়ে এটি আবার করা হবে। এতে আমার কাছে মনে হচ্ছে যে ভোট গণনার প্রক্রিয়াটি এটি কোনোভাবে শুদ্ধ হবে না। প্রথম থেকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনার বিষয়ে যদি ম্যানুয়ালি করতো, তাহলে আমার মনে হয় এতক্ষণে ভোট গণনা আসলে শেষ হয়ে যেত। কারণ এখানে শুধুমাত্র একটি মেয়েদের হল, এর বাইরে কিন্তু শুধু সেন্ট্রাল যে ছাত্র সংসদ নির্বাচন, সুতরাং এতক্ষণে এটি শেষ হয়ে যেত। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের পূর্ব উপস্থিতি ছিল না বা কোনো ধরনের পরিকল্পনাও ছিল না। একটি নির্বাচন করার দরকার, তারা এটি করছে। এবং আপনি দেখেছেন যে এখানে বিকাল থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান করছে এবং কয়েকটি গণমাধ্যম বলছে যে সাবেক শিক্ষার্থী। আদৌ তারা সাবেক শিক্ষার্থী না, জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে এসে জড়ো হয়ে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করছে। আপনি দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতীত আমাদের বিএনপি কোনো নেতাকর্মীরা এখানে নেই। হ্যাঁ, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইরে নেতাকর্মীরা রয়েছে, এটি সত্য, কিন্তু আমাদের মূল দলের কোনো নেতাকর্মীরা নেই। এর বাইরে শিবিরের বর্তমান সভাপতি তিনি 2টি স্ট্যাটাস দিয়েছেন এবং ওনার স্ট্যাটাসগুলো একদম ভুলে ভরা প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং এই যে ভোট গণনা যে হচ্ছে এই পুরো প্রক্রিয়াকে তিনি আরও জটিল করছেন এবং প্রশ্নবিদ্ধ করছেন। এর বাইরে আমরা দেখেছি কিছু বাংলাদেশের সুনামধন্য ইউটিউবরা অলরেডি রেজাল্ট তারা দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা দেখছি যে এখানে এখনো পর্যন্ত রেজাল্ট আসলে গণনাই হয়নি। সুতরাং আমি মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে, যে তাদের যেই কাজটি করার দরকার ছিল যে ভোট সুস্থভাবে সম্পূর্ণ করা এবং বিশেষ করে ভোট গণনার বিষয়ে তারা আরও বেশি দায়িত্বশীল এবং অভিভাবক সুলভ আচরণ করা উচিত ছিল বলে আমাদের মনে হয়। তারপরে এখনও যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, আমার কাছে এখনও মনে হচ্ছে যে ভোট গণনার প্রক্রিয়াটা এখনই ম্যানুয়ালি করলে আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি আসলে সমাধান হয়ে যাবে। এখনও যদি আপনি পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকেন তাহলে আসলে 2-3 দিন লেগে যাবে বলে আমার বিশ্বাস। সুতরাং আমি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে তারা পর্যাপ্ত লোকবল নিয়োগ করে এখনই এটি ম্যানুয়ালি করলে সব থেকে বেশি ভালো ফলাফল আসবে বলে আমার মনে হয়।